আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি মজাদার রূপচাঁদা ফ্রাই করব। তো চলেন দেখা যাক প্রথমে কি করা যায়। আমি দিয়ে দিব রূপচাঁদা মাছে 2 চামচ পরিমাণে লেবুর রস। তো লেবুর রসটা এই জন্যই দেওয়া হয় মাছের কোনো গন্ধ যাতে না থাকে। আর মাছটা কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে গরম পানি আর লেবুর রস দিয়ে 15 মিনিট ভিজিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন বাটা উপকরণ কিছু দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, তার সাথে কাঁচামরিচ নিয়েছি 2টি, শুকনা মরিচ নিয়েছি 2টি আর জিরা সামান্য দিয়েছি। এখন হাফ চামচের মতো লবণ দিলাম, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর এই মাছটা পুরা বড়ভাবে ফ্রাই করলে, আস্ত ফ্রাই করলে ভেঙে যায়। আর জিরা গুঁড়া সামান্য দিয়ে দিলাম। ভিনেগার 1 চামচ পরিমাণে দিয়েছি। সয়া সস 1 চামচ, আদা রসুন বাটা হাফ চা চামচ, সরিষার তেল 2 চা চামচ দিয়ে দিয়েছি। গোলমরিচ হাফ চামচ, ফিশ সস হাফ চামচ পরিমাণে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব। 2 ঘন্টাও রেখে দিতে পারেন বা রাত্রে মেখে সকালেও ভেজে নিতে পারেন, যতটুকু আপনার হাতে টাইম থাকবে, বা আধা ঘন্টাও মেখে রেখে দিতে পারেন। এভাবে এটা কিন্তু করলে খুবই মজা লাগে। আর বড় ভাবে করলে এটা ভেঙে যায়। মেহমানের জন্য কিন্তু আলাদাভাবে করতে হবে। এটা বাসায় খাওয়ার জন্য খুব মজাদার একটা রূপচাঁদা ফ্রাই এটা। এটা কিন্তু মেহমানের সামনে দেওয়া যায় না, এটা নয় যে এটা অনেক বেশি পরিমাণে মসলা দেওয়া থাকে, দেখতে সুন্দর লাগে না, তাই না? খেতে কিন্তু খুবই মজাদার, খুবই সুস্বাদু। আর 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন, আমি একটু দিয়ে দিলাম। মাছগুলো সুন্দর চামচ দিয়ে সুন্দরভাবে উপর দিয়ে কোট করে নিচ্ছি। যখন আমার এখন ভাজার সময় 2 ঘন্টা পরে এইটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা। যে রূপচাঁদা মাছ পছন্দ করে না, গন্ধ লাগে বা ফ্লেভারটা ভালো লাগে না, সে এভাবে করলে, ফ্রাই করলে অনেক বেশি মজা লাগবে, অনেক ভালো লাগবে। হাফ কাপ পরিমাণে তেল দিয়ে ভেজে নিব রূপচাঁদাগুলা ছোট প্যানের মধ্যে। আর যেটা বড় রূপচাঁদা সেটাও আমি দেখিয়ে দিব কিভাবে ভাজতে হবে। আর যেটা পিচ করে ভাজলাম, আপনি একটা মাছকে 3 পিসও করতে পারেন বা 2 পিস করতে পারেন, কিন্তু আস্ত রাখলে দেখা যাচ্ছে মানে যখন এক পাশ থেকে আরেক পাশ করবেন তখন ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ এই মশলাগুলা খুব বেশি আঠালো টাইপের, একদম তেলাক্ত কড়াইও মানে প্যানের মধ্যে একদম লেগে থাকে, তাই খুব সাবধানে ভাজতে হয় মাছগুলো। একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখেন। আর রূপচাঁদা মাছ কিন্তু ভালোভাবে ফ্রাই না করলে খেতে ভালো লাগে না, মচমচা ভাবে করতে হয়। একদম মচমচা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এটা লুকটা দেখতে একটু অন্যরকম, কিন্তু এটা ফ্লেভারটা এত সুন্দর, এত ভালো লাগে খেতে, যে আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। যখন এভাবে ফ্রাই করি তখন তারা আর অন্য কিছু খাবে না। আবার দিলাম প্যানের মধ্যে 2 টুকরো। এখন বড় রূপচাঁদা ভেজে নিব। এখানে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া আর গোলমরিচ দিয়েছি, আর কিছুই দিইনি, কারণ আর কিছু দিলে এখানে মাছ ভাজাটা সুন্দর হবে না, তাই এভাবে দিয়ে মাছটা সুন্দরভাবে কেচে নিয়ে মশলাগুলো দিয়ে এভাবে ভেজে নিয়েছি। এভাবে ভেজে মানে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু খেতে কিন্তু এটার টেস্ট একটু কম, ওইটার টেস্টটা বেশি। তাই আমি 2 ভাবে দেখালাম যে প্লেটারে কিভাবে দিলে সুন্দর লাগে আর বাসায় সবার জন্য করলে কিভাবে ভালো লাগে। আর কিছু পেঁয়াজ মরিচ আমি একটু ভেজে নিব।
প্যানের মধ্যে তাতে রূপচাঁদার উপরে দিলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যখন ভাজা শেষ হয়ে আসছে তখন কিছু ধনিয়া পাতা দিয়ে উপরে নামিয়ে নিব, উপরে দিয়ে পরিবেশন করে নিব। এভাবে রূপচাঁদা ফ্রাই করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, কেমন লেগেছে, কোনটা বেশি বেটার যে আস্তটা নাকি এভাবে করলে বেশি ভালো লাগে। অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আমার ইফরানা কিচেনের সাথে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমার পেজটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।